বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছো অনেক ভালো আছো। তো বন্ধুরা আজকে তোমাদের মধ্যে একটা খুশির খবর নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে যে তোমরা যারা ঘরের জন্য সরকারি ঘর পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলে, তোমাদের ফ্যামিলি থেকে যাদের সরকারি ঘর পাওয়ার যোগ্য আছে, যারা সরকারি ঘরের জন্য অ্যাপ্লাই করেছিলে, তাদের সরকারি ঘরটা কবে থেকে দেওয়া হবে, কবে থেকে তোমাদের সার্ভে হবে, কবে থেকে তোমাদের মেরিট লিস্ট যে থাকবে সেই মেরিট লিস্টটা তোমাদের আসবে, সে বিষয়ে সব বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো কাজেই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা প্রথমেই তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের কিন্তু ঘরের যে লিস্ট তৈরি হয়েছে সেই লিস্ট অনুযায়ী কিন্তু তোমাদের সার্ভে করা শুরু করে দিয়েছে বিডিওর থেকে লোক গিয়ে। তোমাদের এবার কিন্তু তোমাদের এর আগে যে গ্রাম প্রধানের লোকেরা এসে তোমাদের সার্ভে করেছিল সেই সব সার্ভে কিন্তু সব বাতিল হয়ে গেছে। যারা তোমরা নতুন করে ঘরের জন্য অ্যাপ্লাই করবে, যারা ঘরের যোগ্য পাওয়া ব্যক্তি রয়েছে, তারাই কিন্তু এবছর ঘর পেতে চলেছে। না হলে কিন্তু এর আগে কীরকম হয়েছে যে তাদের একবার ঘর পেয়ে রয়েছে, পলিটিশিয়ান হওয়ার কারণে বা নেতাদের সাহায্যের কারণে কিন্তু তারা আবার দুবার করে বা তিনবার করেও অনেকেই ঘর নিয়েছে। কিন্তু এবার কিন্তু সেরকম আর হবে না, কারণ এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলে দিয়েছে যে এবার তোমাদের যাদের ন্যায্য পাওয়ার উচিত তারাই কিন্তু এবার ঘর পাবে, আর না হলে কিন্তু ঘর এবার কেউ পাবে না। ঠিক আছে, এর জন্য কিন্তু বিডিওর থেকে লোক এবার তোমাদের সার্ভে করতে আসছে। সেহেতু তোমরা যারা ঘরের জন্য অ্যাপ্লাই করেছিল তারা কিন্তু একদম প্রধান, তোমাদের যে গ্রাম প্রধান রয়েছে বা তোমাদের যে অঞ্চল রয়েছে বা বিডিও রয়েছে, সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো যে তোমাদের ঘরের জন্য সার্ভের লোক কবে আসবে। ঠিক আছে, এবং তোমাদের যে অরিজিনাল কী ডকুমেন্টস লাগবে সেগুলো সব জোগাড় করে রেখে দেবে, কারণ যদি এবার তোমাদের কোনো ভুল হয় তাহলে কিন্তু তোমরা সরকারি ঘরটা এবছর আর পাবে না, এরপরে কিন্তু কবে পাবে তারও ঠিক নেই। ঠিক আছে, তাই এর জন্য তোমরা কিন্তু সব ডকুমেন্টস ঠিকঠাক করে জোগাড় করে জমা দেবে, এবং তোমাদের ফ্যামিলির যে সদস্য একবার ঘর পেয়েছে তাকে আর ফটো তোলাবে না, কারণ সে যদি আবার ফটো তোলায় তাহলে কিন্তু তার এটা সেই লিস্টের থেকে রিজেক্ট হয়ে যাবে। এরকম কিন্তু এবার কনফার্ম হবে, কারণ এবার কিন্তু বিডিওর অফিসাররা আসবে। এর আগে কিন্তু তোমাদের যে অঞ্চলে কাজ করে তারা এসে ঘরের ফটো তুলে নিয়ে গিয়েছিল, তারা কিন্তু তারপরে ভিডিওয়ে ফরওয়ার্ড করেছিল। এরকম কিন্তু এর আগে হয়েছে, কিন্তু এবার মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছে যে তোমাদের এবার কিন্তু আর সেরকম হবে না, কারণ তোমাদের এর আগে কিন্তু অনেকেই এরকম ছিল, অনেকেই যারা দুবার ঘর পেয়েছে, যারা তিনবার ঘর পেয়েছে, কিন্তু যারা ন্যায্য পাওয়ার কথা তারা কিন্তু পাচ্ছিল না। এদিকে দেখা যাচ্ছে যে তোমাদের 2 লক্ষ টাকা দিচ্ছে, তোমাদের নেতারা নিয়ে নিচ্ছে 1 লক্ষ টাকা, এবং তোমাদের যাদের ঘর একবার পেয়েছে তাদের দিয়ে দিচ্ছে, তারা আবার 1 লক্ষ টাকা দিয়ে তাদের নিজস্ব কাজ করছে। কিন্তু যারা যে যোগ্য পাওয়ার তারা কিন্তু এই ঘর পাচ্ছিল না। তার জন্য তোমাদের আমি বলছি যে তোমরা এবার কিন্তু ডকুমেন্টস ঠিক করে বিডিওর সাথে যোগাযোগ করে কবে তোমাদের ওখানে সার্ভে আসবে, যাদের নামে একবার ঘর রয়েছে তারা আর ঘরের জন্য অ্যাপ্লাই করবে না। এই বিষয়ের তোমরা কিন্তু সজ্ঞান থাকবে, না হলে কিন্তু এবছর তোমাদের ঘরের আর পাবে না, ঘরের লিস্টের থেকে নাম কিন্তু তোমাদের বাদ চলে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিও এবং তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ বন্ধুদের মধ্যে তোমাদের ফ্যামিলির যে মেম্বাররা ঘর পাওয়া রয়েছে তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।